নেক্সট আসছে তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণ একটা সুন্দর পরীক্ষা দেওয়া যায়, যেমন যে একটা ভাতের হাঁড়ির পাত্রে যখন আমরা ভাত রান্না করি, তার মধ্যে যে হাঁড়ির সঙ্গে চাল দেওয়া হয়, জলটা কিন্তু অনেকটা নিচে থাকে। আস্তে আস্তে তাপ দেওয়ার ফলে ভাতটা ফুটতে থাকে, যেটা মানে ফ্যান বলি, ফ্যানটা উপচে পড়ে যায়, তার মানে নিশ্চয়ই প্রসারণ আসছে। এটাকে বলা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। পরীক্ষায় একটা দেওয়া আছে বইয়ে, যে তরল পদার্থের ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রসারণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। অর্থাৎ আপাত প্রসারণ আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে তরলকে যখন তাপ দেওয়া হচ্ছে তার প্রসারণ হয়ে উপর দিকে উঠছে, কিন্তু বস্তুটা যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ পাত্রটা যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তরলটা গরম হবে না। তার মানে প্রথমে পাত্রের প্রসারণ হয়, তো পাত্রের প্রসারণ এত নগণ্য যে সেটা আমরা খালি চোখে লক্ষ্য করতে পারি না। তাই আপাত দৃষ্টিতে তরলের আপাত প্রসারণটা লক্ষ্য করা যায়, কিন্তু প্রকৃত ঘটনা ঘটে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। অর্থাৎ তরলের প্রসারণ গুণাঙ্ক আসবে দুই প্রকার, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটাকে চিহ্নিত করা হবে গামা দ্বারা, আর তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এটাকে চিহ্নিত করা হবে গামা ড্যাশ দ্বারা। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা, গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 বাই হচ্ছে V1 ইন্টু T2 মাইনাস হচ্ছে T1। একই রকম কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মতনই এটাকে বলা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে কাকে বলে? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাহাকে বলা হচ্ছে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এর একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এটা চিহ্নিত করে গামা ড্যাশ, গামা মাথায় ড্যাশ দ্বারা, গামা মাথায় ড্যাশ দ্বারা, গামা ড্যাশ সমান হচ্ছে V2 ড্যাশ মাইনাস V1 বাই হচ্ছে V1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1 বাই হচ্ছে V1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাহাকে বলা হচ্ছে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক আছে, গামা সমান হচ্ছে গামা ড্যাশ প্লাস হচ্ছে গামা জি। এই গামা জি সমান হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের যে প্রসারণ আসবে পাত্রের প্রসারণের উপরে নির্ভর করছে, পাত্রের প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা জি, পাত্রের প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা জি। তাহলে তরল পদার্থের দু ধরনের প্রসারণ পেলাম, তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা আপাত প্রসারণ থেকে বেশি। আপাত প্রসারণের সঙ্গে প্রকৃত প্রসারণ যোগ করলে তবে আমরা আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করলে তবে আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানটা পাবো। নেক্সট আসছে গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ দু ধরনের হতে পারে, তো কোনো কোনো বই এক ধরনের প্রসারণ কথাই বলে ছেড়ে দিয়েছে। তো গ্যাসের প্রসারণ একটা স্থির চাপে গ্যাসের প্রসারণ, যেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আর একটা চাপ গুণাঙ্ক। স্থির আয়তনে গ্যাসের প্রসারণ, স্থির আয়তনে গ্যাসের প্রসারণ এটাকে চিহ্নিত করেছে গামা পি দ্বারা। গামা পি সমান হচ্ছে VT মাইনাস V0 বাই V0 ইন্টু টি। এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে চিহ্নিত করে গামা পি দ্বারা। কাকে বলে? স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে তাহাকে বলা হচ্ছে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা পি। এরও একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। বৈজ্ঞানিক চার্লস প্রথম এটাকে সূত্রটাকে প্রকাশ করেন। এটাকে যদি আমরা চার্লসের সূত্র পড়েছি, যদি আমরা কণাকণি গুণ করা যায়, VT মাইনাস হচ্ছে V0 সমান হচ্ছে V0 ইন্টু গামা পি ইন্টু হচ্ছে টি, অর্থাৎ VT সমান হচ্ছে V0 প্লাস হচ্ছে V0 ইন্টু গামা পি ইন্টু টি। তাহলে V0 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস গামা পি ইন্টু টি। তার মানে এখানে দেখো আমরা চার্লসের সূত্র কী ছিল? চার্লসের সূত্র ছিল VT সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তার সঙ্গে সিমিলারিটি আসছে, অর্থাৎ এখানে গামার মানটা আসছে বা গামা পি আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা আসছে 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ঠিক একই রকম এটা ছিল স্থির চাপে, স্থির আয়তনেও করা যায়। স্থির আয়তনে অর্থাৎ সেই ক্ষেত্রে সাফিক্স আসবে যেটাকে হচ্ছে চাপ গুণাঙ্ক গামা ভি। গামা ভি সমান হচ্ছে পিটি মাইনাস হচ্ছে P0 বাই হচ্ছে P0 ইন্টু টি, অর্থাৎ এখানে আয়তনটা স্থির থাকবে। এই দুটো গুণাঙ্কের মান কিন্তু একই। আমরা রেনো চাপ সূত্রের সঙ্গে তুলনা করে বলতে পারি এই দুটো গুণাঙ্কের মান একই। মান কত? 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এবারে আসছে তাপের পরিবহন। তাপের পরিবহন কোনো বস্তুর মধ্য দিয়ে যে পদ্ধতিতে তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে সঞ্চালিত হয় তাহাকে বলা হচ্ছে তাপের পরিবহন। এই তাপের পরিবহন 3 ধরনের পদার্থের মধ্যে হতে পারে। কঠিন, তরল, গ্যাস। কঠিন পদার্থের মধ্যে এক প্রকার পরিবহন লক্ষ্য করা যায় যেটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি।
গ্যাসীয় পদার্থের মধ্যে বা তরল পদার্থের মধ্যে এক প্রকার পরিবহন লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে পরিচলন পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে যেটা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তাহলে তাপ পরিবহন তিনটে পদ্ধতিতে হতে পারে: পরিবহন, পরিচলন এবং হচ্ছে বিকিরণ। তো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা বিভিন্ন। কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন করা ধর্মকে তার তাপ পরিবাহিতা বলা হয়। সব পদার্থের তাপ পরিবাহিতা সমান নয়। উদাহরণস্বরূপ বলা যায় রূপা, তামা ইত্যাদি তাপ পরিবহন ক্ষমতা অনেক অনেক গুণ বেশি। এটা ইনগেট হজের পরীক্ষার সাহায্যে একটা প্রমাণ করা যেতে পারে। তো এটা পরীক্ষাটা ইনগেট হজের পরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করা যেতে পারে। তো তাহলে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা খুব বেশি সেগুলো হচ্ছে সুপরিবাহী পদার্থ, যেমন রূপা, তামা ইত্যাদি। আর যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপ ভালোভাবে চলাচল করতে পারে না বা কুপরিবাহী পদার্থ বলা হচ্ছে, বা তাদেরকে বলা হচ্ছে অন্তরক পদার্থ। কোনো পদার্থের মধ্য দিয়ে কী পরিমাণ তাপ যাবে সেটা নির্ভর করবে একটা সূত্রের উপরে। কোনো একটা বস্তু, এই বস্তুর উষ্ণ প্রান্তের তাপমাত্রা θ1, শীতল প্রান্তের তাপমাত্রা θ2, অর্থাৎ তাপ উষ্ণ প্রান্ত θ1 থেকে θ2 দিকে এগিয়ে যাবে। এই ক্ষেত্রে আমি ধরলাম যে বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহন কিউ প্রপোর্শনাল টু হচ্ছে θ1 মাইনাস θ2, অর্থাৎ উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। প্রপোর্শনাল টু এ অর্থাৎ ক্ষেত্রফলের সমানুপাতিক। প্রপোর্শনাল টু হচ্ছে টি, যত সময় ধরে তাপ যাবে তার সমানুপাতিক। এবং প্রপোর্শনাল টু হচ্ছে 1/d, ডি হচ্ছে ওই দণ্ডের দৈর্ঘ্য, দূরত্বের ব্যস্তানুপাতিক। দূরত্বের অর্থাৎ যৌগিক ভেদ দিকে আমি বলতে পারি কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই হচ্ছে ডি। একটা ধ্রুবক ঢুকছে, ধ্রুবকটা হচ্ছে কে। এই কেটাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। যে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি, সেই পদার্থ তাপের তত বেশি সুপরিবাহী। তাপের তত বেশি সুপরিবাহী হচ্ছে এই কে দ্বারা চিহ্নিত করা হয়। কেটাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কী বললাম, কে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। যদি ডি সমান 1 হয়, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্য একক হয়, তার ক্ষেত্রফল একক হয় এবং দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হয়, তাহলে 1 সেকেন্ডে ওই দণ্ডের উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাহাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতি একক আসছে জুল, সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স, বা জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলতে পারি। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স। তো পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কে এর মান খুব বেশি, আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কে এর মান খুব কম। আদর্শ সুপরিবাহের ক্ষেত্রে কে এর মান অসীম হওয়ার কথা, আর কুপরিবাহের ক্ষেত্রে 0। কিন্তু বাস্তবে উত্তম সুপরিবাহী যেমন রূপার মান অসীম নয়। উত্তম সুপরিবাহী রূপার মান 0.97 সিজিএস একক, আর তামা হচ্ছে 0.92। আর বায়ু কুপরিবাহী ধরি, কিন্তু বায়ুর একবারে 0 নয়, তারও কিছু হালকা পরিমাণ তাপ পরিমাণ ক্ষমতা আছে, তার কি এর মান হচ্ছে 0.406 সিজিএস একক। এরপরে দেখো আমরা একটা জিনিস আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে তাপীয় রোধ এবং তড়িৎ রোধ। তাপীয় রোধ, এই কিউ যে সমীকরণটা পেলাম, এখানে যদি সাজাই কিউ বাই টি সমান হচ্ছে কে এ ইন্টু θ1 মাইনাস θ2 বাই ডি, বা কিউ বাই টি সমান θ1 মাইনাস θ2 বাই হচ্ছে ডি বাই কে এ। ওহমের সূত্র তড়িতের চ্যাপ্টারে আছে, ভি সমান আই আর হচ্ছে ওহমের একটা সূত্র আছে। তাহলে এটাকে সাজালে আই সমান ভি বাই আর, বা আই সমান ভি মানে বিভব প্রভেদ। তাহলে উচ্চ প্রান্তের বিভব যদি V1 হয় আর নিম্ন প্রান্তের বিভব যদি V2 হয়, তাহলে বিভব প্রভেদ হচ্ছে V1 মাইনাস V2 বাই আর। আই মানে কি প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা মানে আধান বাই সময়। এখানে কিউটা কিন্তু আধান, আর এখানের কিউটা হচ্ছে তাপ, এখানের কিউটা হচ্ছে তাপ। তাহলে আধান বাই সময় সমান হচ্ছে V1 মাইনাস V2 বাই আর। এই আরটাকে বলা হচ্ছে তাপীয় রোধ, এই আরটাকে বলছে তড়িৎ রোধ। তড়িতের জন্য আসছে এটাকে বলছে তড়িৎ রোধ, আর এইখানে যেটা পাচ্ছি এটাকে বলছে তাপীয় রোধ। এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, দেখো এই দুটো সমীকরণকে যদি তুলনা করি, তাহলে আর সমান কি আসছে ডি বাই কে। এই ডি বাই কে এটাকে বলা হচ্ছে ওই বস্তুর তাপীয় রোধ। এটা তাপীয় রোধের সঙ্গে তুলনা করা হচ্ছে। তড়িতের ক্ষেত্রে যে রোধটা আসছে আর তড়িৎ রোধ, ওটার একক হচ্ছে ওহম। কিন্তু তাপীয় রোধের ক্ষেত্রে তাপীয় রোধ কি বললাম, আর সমান ডি বাই কে, এর একক হচ্ছে ক্যালভিন ওয়াট টু দি পাওয়ার -1। তাহলে তড়িতের সঙ্গে তুলনা করে যে রোধটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে তড়িৎজনিত রোধ, বা ওহমের সূত্র থেকে আসছে তড়িৎজনিত রোধ। আর তাপের পরে যে রোধটা আসছে সেটাকে বলা হচ্ছে তাপীয় রোধ। তড়িৎ রোধ যেমন তড়িৎকে যেতে বাধা দেয়, তাপীয় রোধ হচ্ছে সেরকম সেইরূপ তাপকে যেতে বাধা দেয়।